বিসিএস প্রশ্ন সাধারণ জ্ঞান। সোমপুর পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলাদেশের কোন শাসনামলের স্থাপত্যের নিদর্শন? পাল শাসনামল। মুজিবনগর সরকারের গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি কেন্দ্রীয় বিষয় সরকারের প্রস্তাবে রাখা ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হারিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশে কোন বিভাগের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। সিটি কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত? বাণিজ্য। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। বিশ্বকাপ ক্রিকেট 2023 বাংলাদেশ কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। 2023 সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনায় সংবিধান কত অনুচ্ছেদ উল্লেখ রয়েছে? 25তম অনুচ্ছেদ। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা পরিচালনায় কোন জাতিসত্তা রয়েছে? গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু প্রধান উৎস? হালদা। বদ্বীপ পরিকল্পনা 2100 এর কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটি কতজন নারী সদস্য একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। কোন ক্ষেত্রে অবদানের জন্য শেখ হাসিনা 2016 সালে প্ল্যান্ট 50 পদক চ্যাম্পিয়ন পদক পান? নারী ক্ষমতায়ন। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ কবে শেষ হবে? 2041। 22 দেশ অর্থ বছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি ও সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? যমুনা। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? শ্যাম বেনগল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদ 1974 সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর মাসে। দ্য ফ্রেশ হোল্ড অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে? এটি হলো হারুন উর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিত হার কত শতাংশ ছিল? 41.6%। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালে 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 223টি আসন লাভ করে। নির্বাচন কমিশনের তথ্য মতে উক্ত নির্বাচনে ভোটার উপস্থিতির হার 41.8%। 41.8%-এর মতো। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। এক্ষেত্রে 97 নম্বর অস্থায়ী বিচারপতি নিয়ে 98 নম্বর সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতিগণ সম্পর্কিত বিধান রয়েছে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসনে জয়লাভ করেছিল? 223টি। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানিকারী কোন দেশে? সৌদি আরব। কয়জন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন। বাংলাদেশের প্রথম ওয়ানডে টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। জাতিসংঘ মাদক অপরাধ সংক্রান্ত UNODC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালে। আলেপ্পো কোন দেশের অবস্থিত? সিরিয়া। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? এটি হলো 134টি দেশ। 2030 সালের মধ্যে বিশ্বের দারিদ্র নারী পুরুষ শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কত অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার এর প্রস্তাবক হচ্ছেন চীন। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক সংস্কার সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশের অধিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল? সৌদি আরব। COP28 সম্মেলন কি সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। COP28 সংযুক্ত আরব আমিরাতের এক্সপো সিটি খ্যাত দুবাই শহরে 30 নভেম্বর থেকে 3 ডিসেম্বর 2023 সালে অনুষ্ঠিত হয়। এবার হবে 29তম। উল্লেখ্য 29তম সম্মেলন 2024 সালে
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে। 24 সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে, এবছর হয়ে গিয়েছে। আজারবাইজানের রাজধানী 28টি হয়েছিল জলবায়ু পরিবর্তনের জন্য আরব আমিরাতে। বৈশ্বিক সন্ত্রাস সূচক 2023 অনুযায়ী কোন দেশে সবচেয়ে বেশি সন্ত্রাস ঝুঁকির মধ্যে? আফগানিস্তান। এর মধ্যে পাকিস্তান 6তম, ভারত 13তম, বাংলাদেশ 43তম অবস্থান পেয়েছে। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড। বার বিধি দ্য 12 টেবলস কি? রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবার কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডি লক্ষ্যমাত্রা কয়টি? মানসম্মত শিক্ষা। জৈবিক নিরাপত্তা হচ্ছে কার্টাগোনা প্রোটোকল। জৈবিক নিরাপত্তা। ফ্রাইডে ফর ফার্নিচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতি মেয়াদ কত বছর? 3 বছর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডি চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার এর আন্দোলন পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কয় বছর? 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5। আন্তর্জাতিক সম্পর্কিত কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কার্যকারী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারবাদ। হিলি স্থলবন্দরটি বাংলাদেশে কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুর। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানে দ্রাঘিমাংশ 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা এবং এর স্থলের সময় হবে বিকাল 3টা। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। উচ্চতা বৃদ্ধির সাথে তাপমণ্ডলের বায়ু ক্রমহ্রাস, তাপমাত্রা হলো 5.6 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। দুবাইয়ের অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলন জীবাশ্ম জ্বালানি ব্যবহার পর্যায়ক্রম হ্রাসকরণ। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। জাপানি শব্দে সুনামি শব্দের অর্থ কী? পোতাশ্রয়ের ঢেউ। বৈশ্বিক উষ্ণতার জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? ভূমিকম্প। বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থার অন্তর্ভুক্ত নয় কোনটি? নদী খননের মাধ্যমে পানি পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। নিচের কোনটি কৃষি আবহাওয়া আপদ খরা? ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1937 সালে। সর্বদলীয় রাষ্ট্রপতি সংগ্রাম কমিটি গঠিত হয় 1954 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ঐতিহাসিক 6 দফা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে 23 মার্চ 1966 সালে। পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 2 প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 4 নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। অর্থাৎ 4 নং অনুচ্ছেদে প্রথমে সঙ্গীত, তারপর পতাকা, তারপর প্রতীক। 5ম অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানীর ঢাকার কথা বলা হয়েছে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? 5ম তফসিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 8টি। কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? এটি হলো 3টি জেলার সাথে। 3টি জেলার সাথে সংযুক্ত হবে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটি হলো 2 নম্বর সেক্টর। জয় বাংলাকে দ্বিতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। 2 মার্চ 2022। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? 8ই এপ্রিল 1972। ETIN চালু হয় কত সালে? 2013 সালে। কত সালে মানি লন্ডারিং বিরুদ্ধে আইন প্রবর্তন হয়? 2011 সালে। বাংলাদেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের প্রধান প্রাণিজ সম্পদ কোথায়? কোনটি? প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া গ্যাসের প্রাকৃতিক কাঁচামাল কি? মিথেন গ্যাস। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
1985 সালে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। নভেরা আহমেদের পরিচয় কী হলো? ভাস্কর। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙামাটি। কোন জেলাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বলা হয়? সেন্ট মার্টিন আশেপাশের এলাকা। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? ভৌগোলিক নির্দেশক পণ্য হলো বর্তমানে বলতে বোঝে নির্দিষ্ট উৎপত্তি পণ্য। বাংলাদেশের মোট ভৌগোলিক নির্দেশক পণ্য 31টি। প্রথম স্বীকৃত হলো জামদানি শাড়ি, দ্বিতীয় হলো ইলিশ, তৃতীয় হলো চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরসাপাত আম। 31তম স্বীকৃতি হলো টাঙ্গাইলের শাড়ি, 1 মে 2024 পর্যন্ত। তাহলে 1 মে 2024 পর্যন্ত স্বীকৃত হলো 31টি। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী বাংলাদেশে কোন জেলায় বেশি বাস করে? মৌলভীবাজার। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি ও গৃহগণনা কবে সংগঠিত হয়? 15 জুন থেকে 21 জুন 2022। 15 জুন থেকে 21 জুন। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত 2020 সালে প্রবর্তিত পুরস্কার নাকি বাংলাদেশ ডিপ্লোমা অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বাংলাদেশ সদস্য নয় নাটোর। বিমস্টিক, ILO ও সার্কের সদস্য। নাটোর সদস্য নয়। ফিফা বিশ্বকাপ কখন অনুষ্ঠিত হয়? প্রথম কখন অনুষ্ঠিত? 2030 সালে। কোন দেশের সাথে বাংলাদেশের সমুদ্র বন্দর নেই? নেপাল। কোন ঐতিহাসিক নগরীর ট্রয় অবস্থিত? তুরস্ক। ক্ষুদ্রতম মহাদেশ হলো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। কখন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কোথায় ধান গবেষণা অবস্থিত? ম্যানিলা। কোন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্র্যাঙ্কফুর্ট। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্র্যাঙ্কফুর্টে, জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। 46তম ছিলেন জো বাইডেন এবং 47তম আবার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে বিল ক্লিন্টন, রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডি ছিলেন 42তম, 37তম এবং 35তম। TIFA এর পুনরূপ কি? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। 2022 সালে G20 শীর্ষক বৈঠকে কোথায় অনুষ্ঠিত হয়? বালি। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962 সালে। পৃথিবীর গভীরতম স্থান? ম্যারিয়ান ট্রেঞ্চ। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। ফেসবুক সদর কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। তিব্বত একটি উপত্যকা। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন সদস্য নয়? আলজেরিয়া। সাইপ্রাস, ইস্তোনিয়া, মাল্টা সদস্য। কোন নদীটি উৎপত্তিস্থল? বাংলাদেশে হালদা। কোন দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? পানির আন্তঃআণবিক স্থানে। গ্রিন হাউস গ্যাস কোন গ্যাসের বৃদ্ধি পাচ্ছে না? CFC। বাংলাদেশ সিলর কখন আঘাত আনে? 15 নভেম্বর 2007 সালে। অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। নিচের কোনটি বাংলাদেশ সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? তিতাস। ভূমিকম্প সংঘটনে বিন্দু সরাসরি ওপরের বিন্দুকে বলে এপিসেন্টার। বিশ্বব্যাপী নিচের অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয়? বিদ্যুৎ ও তাপ উৎপাদন। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে। নিচের কোনটি চার্লসের সূত্র? V=T। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদের নামটি? পুন্ড্র। বাংলাদেশ ঢাকা জেলার প্রাচীন কোন এলাকা অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। কোন শাসনামলে বাংলাকে বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম। প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। চীন দেশ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। মাল জামিনী নামে খ্যাত তার নিজস্ব রাজ্য ব্যবস্থা মাল জামিনী। অন্যদিকে শশাঙ্ক ছিলেন বাঙালি সম্রাট ও প্রথম স্বাধীন বাঙালি নৃপতি। সিরাজউদ্দৌলা ছিলেন প্রথম বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব। সিরাজউদ্দৌলা। চীন দেশে ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করে ফা হিয়েন। বঙ্গভঙ্গের কারণে কোন দুটি প্রদেশে জন্ম হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। তামাদ্দুন মজলিসকে প্রতিষ্ঠা করেন আবুল কাসেম। আমার ভাই রক্তের আগুন হিসেবে আমি তো বলতে পারি গানটি কে রচনা করেন? আব্দুল গাফফার চৌধুরী। কোন দেশ বাংলা ভাষাকে তার উন্নত রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। বাংলা ভাষার মুক্তি সভা কোন তারিখে অনুষ্ঠিতভাবে স্বীকৃত হয়েছিল? 23 মার্চ 1966 সালে। 23 মার্চ 19 মুক্তি সনদ স্বীকৃত হয়েছে 23 মার্চ 1966 সালে।
এবারের সংগ্রাম সদস্য এবারের সংগ্রাম জাতির পিতা এই কবে ঘোষণা কবে দেন? 7ই মার্চ 1971 সালে। বাংলার স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জন। মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? M.A. কামরুজ্জামান। কোন জাতীয় কার্যসূচির রচিত গ্রন্থ নয়? এটি হলো সোনার তরী। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয় 23 নভেম্বর 1999। বাংলাদেশের সংবিধান রক্ষককে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে জুম চাষ কোথায় করা হয়? বান্দরবন। মানে প্রথম কোন জেলায় সবচেয়ে বেশি চা বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 41। ধর্মীয় স্বাধীনতা বিষয়ে আলোচনা করে 38 অনুচ্ছেদ সংগঠনের স্বাধীনতা সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। অন্যদিকে 50 নং রাষ্ট্রপতির মেয়াদ এবং 100 নং অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আসন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এবং তৃতীয় ভাগে 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে। বাংলাদেশে জিডিপি কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা। 2020 থেকে 2021 সালে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.94%। বিশ্বব্যাংক কবে বাংলাদেশের নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বঙ্গবন্ধু স্যাটেলাইট কী ধরনের স্যাটেলাইট হবে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট। কোন নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধান কোন অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তৃতীয় ভাগের 44 নং অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য সংবিধানের 102 নং অনুচ্ছেদ 1 দফা অনুযায়ী হাইকোর্টের বিভাগে তিনি মামলার রুজু অধিকার নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকার পদ্ধতি এককেন্দ্রিক। BSTI কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা 50টির মতো। নির্মের কোন পত্রিকাটি প্রকাশ উপলক্ষে রবীন্দ্রনাথ আশীর্বাদময় পাঠিয়েছিলেন? ধূমকেতু। বাংলাদেশের জাতীয় প্রতীক কয়টি তারকা আছে? 4টি। 2022 সালে কোন দেশ শান্তি স্থাপন কমিশন সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশন সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ। 2022 সালে। 2005 সালে অনুষ্ঠিত সরকারি উপদেষ্টার ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিনির্মাণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে। 1 ফেব্রুয়ারি 2022 সালে জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনার এর দ্বিতীয়বার মতো সভাপতি নির্বাচিত বাংলাদেশ। 2012 সালে প্রথম সভাপতি নির্বাচিত হয় এবং 2022 সালে আবার 10 বছর পরে আবার নির্বাচিত হয়। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনেশিয়া। বুয়াজিজির আত্মাহুতিকে কেন্দ্র করে বুয়াজিজিকে কেন্দ্র করে 2010 সালের ডিসেম্বরে তিউনেশিয়াতে আরব বসন্তের সূচনা হয়। 2011 সালে মিশরের তাহির স্কোয়ারে রাজপথে মুসলিম ব্রাদার্স সহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে একনায়ক হোসেইনি মোবারকের 30 বছরের শাসনের অবসান ঘটে। 2011 সালে আন্দোলনের ঢেউ লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি 42 বছরের শাসনের অবসান ঘটে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করে? 2014 সালে। 2014 সালে 22 রাশিয়ার সর্বাত্মক মামলা শুরু করে। উপদ্বীপ ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। নাটো যুক্ত কেন্দ্র করে ইউক্রেনের দনবাস অঞ্চলের রুশপন্থী লুহানস্ক ও দনেৎস্ক পশ্চিমাদের হাত থেকে রক্ষার জন্য অজুহাতে 22 ফেব্রুয়ারি 22 সালে ইউক্রেন সর্বাত্মক মামলা শুরু করে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী নয়? বলিভিয়া। অর্থাৎ গায়ানা, ব্রাজিল ও কম্বোডিয়া এটি প্রতিবেশী হলেও বলিভিয়া ভেনেজুয়েলার প্রতিবেশী নয়। দক্ষিণ গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিসে। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার IUNC প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে। নেকড়ে যুদ্ধনীতি কোন দেশের সংশ্লিষ্ট? চীন। 2020 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম নেকড়ে যোদ্ধা কূটনীতি শুরু করেন। ইউরোপীয় ও পশ্চিমা দেশগুলো চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং চীন পাল্টা জবাব দিয়েছে, আর এই কোম্পানিগুলোকে বলা হয়েছে নেকড়ে যোদ্ধা কূটনীতি। চীনের চলচ্চিত্র উলফ ওয়ারিয়র 2 থেকে পরিভাষাটি গ্রহণ করা হয়েছে। নিচের কোনটি আসিয়ানের জোটভুক্ত নয়? হংকং। কোনটি D8 সদস্য নয়? জর্দান। D8 হলো উন্নয়নশীল 8টি মুসলিম দেশ সহযোগী সংগঠন। এই সদস্যগুলোর মধ্যে তুরস্ক, বাংলাদেশ, ইরান, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া। বর্তমান অবস্থায় তুরস্কের ইস্তানবুলে।
2 বছর অন্তর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 10তম সম্মেলন অনুষ্ঠিত হয় 8ই এপ্রিল 2021 সালে। আয়োজক বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দাভোস। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্র স্বাক্ষরিত হয়? পাকিস্তান ও ভারত। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? এটি হলো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? জর্দান ও মিশর। জর্দান ও মিশরের ক্যাম্প ডেভিড স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন মরক্কো আরব লীগের ষষ্ঠ সদস্য হিসাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। 17 এপ্রিল 1978 সালে মিশর ইসরায়েলের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। বিগত কাপ 26 কোন শহরে অনুষ্ঠিত হয়? গ্লাসগো। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি কবে শেষ হবে? 2026 সালে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্কে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কয় সময়ের জন্য? 2 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা সময়সীমা 2021 থেকে 2041 সাল। বাংলাদেশ ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি? ওপরের কোনটিই নয়। ঘন ঘন বন্যা, সমুদ্র দূষণ, ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন। ব্লু ইকোনমিক চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত নয় কোনটি? ওপরের কোনটিই নয়। অর্থাৎ ঘন ঘন বন্যা, সামুদ্রিক অ্যাসিডিফিকেশন, প্রশিক্ষিত লোকের দুর্বল শাসন ইত্যাদি ব্লু ইকোনমিক চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত। ডাইকি ফ্লন্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশে কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশ প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া, দিনাজপুর। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? পাললিক শিলা। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস। বাংলাদেশের জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। COP 26 এবং COP এর মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। কোন নবায়নযোগ্য সম্পদ? বায়ু। নিচের কোন দুর্যোগের কার্যবশত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্প। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সবচেয়ে বেশি ব্যয়বহুল? পুনরুদ্ধার। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? পুন্ড্র। মুজিবনগর সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রী কে ছিলেন? M.A. মনসুর আলী। 1946 সালে 6 দফার কয়টি অর্থনৈতিক বিষয় ছিল? 3টি অর্থনৈতিক বিষয় ছিল। তিনটি হলো মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব কর শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। উল্লেখ্য 6 দফা অনুষ্ঠিত হয় 23 মার্চ 1966 সালে। প্রাচীন বাংলা সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা ও নোয়াখালী। আনট্রাঙ্কুয়েল রেকলেকশনস দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থের রচয়িতা কে? এটি হলো রেহমান সোবহান। লান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে? নূর মোহাম্মদ অংশগ্রহণ করেন 8 নম্বর সেক্টর। মুন্সি আব্দুর রব 7 নম্বর, রৌফ হলেন 1 নম্বর। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? 2015 সালে। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে নারী পুরুষের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে? 28 নম্বর অনুচ্ছেদ 2। উল্লেখ করা হয়েছে 29 নম্বর অনুচ্ছেদ 2 এ বৈষম্য করা যাবে না। 31 অনুচ্ছেদে চিন্তা ও বিবেক স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং যথাক্রমে 39 2 ক ও খ অনুচ্ছেদ নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিষয় সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিরোধী দল। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? মোহাম্মদ হানিফ। বাংলাদেশের কত সালে বয়স্ক ভাতা চালু করা হয়? 1998 সালে। একনেক এর প্রধানকে? প্রধানমন্ত্রী। বালাকা কোন ফসলের একটি প্রকার? গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? 2009 সালে। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্র পরিচালনা করেন আব্দুল মোহাম্মদ সাদ। নিরপোর্ট তিন ধরনের প্রতিষ্ঠান জনসংখ্যা বিষয়ক। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বাস করে? রাজশাহী, দিনাজপুর। ম্যানিলা কোন ফসলের উন্নত জাত? তামাক।
বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ রয়েছে? এটি হলো 87 নম্বর। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসি সদস্য লাভ করে? 1974 সালে। বাংলাদেশ ভোট হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। কোনটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান মানবাধিকার কমিশন। বাংলাদেশ সংবিধান হতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? AKM আব্দুল রব। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? স্টক মার্কেট। বাংলাদেশ সরকার কোন খাতে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। 1 ফেব্রুয়ারি 2021 সালে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নির্বাচিত হওয়া সদস্য 16 এপ্রিল 2021 সালে প্রবাসী সরকার গঠন করে, যার নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, ঐক্য সরকার। ওই ঐক্য সরকার নেতৃত্বে রয়েছেন অং সান সুচি। সুচিকে টেস্ট কাউন্সিলে রেখে প্রেসিডেন্ট করা হয় মিনতকে, যদিও তার দুজনেই কারাগারে বন্দী। এ সরকারের প্রধানমন্ত্রী করা হয় সরকারের ঐক্য নেতৃত্বে রয়েছেন এবং প্রেসিডেন্ট রয়েছেন এবং প্রধানমন্ত্রী করা হয় উইন খাইং থানকে, যিনি কারেন জাতিগোষ্ঠীর একজন নেতা। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? ক্যাম্বোডিয়া। নাথুলা পাস কোন দেশ সংযুক্ত করেছে? ভারত, চীন। নাথুলা পাস। বাংলাদেশ কোনটি সদস্য নয়? ওএসি। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনী ডুবোজাহাজ কোনটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাস। জিবুতি দেশের রাজধানী কোথায়? এডেন উপসাগরের পাশে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে। দেশটিতে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের মিলিটারি বেস রয়েছে। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আসিয়ান আঞ্চলিক ফোরাম, ARF। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনজারভেশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাস নিরসন ও প্রশমন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টের সংস্থা বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাংক। চীনের জিংজিয়া প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইঘুর। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? 17টি। ট্রাফালগার স্কোয়ার অবস্থান ইংল্যান্ডে। মানব সভ্যতা অবস্থান মধ্য আমেরিকায়। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আকাবা একটি সমুদ্র বন্দর। ইরান যুদ্ধবিরতি তারাদকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? ইউনিমগ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখ পালিত হয়? 15 সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটেঙ্গেল। নিচের কোনটি দুর্যোগ? হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? এটি সবগুলোই এর অন্তর্ভুক্ত। সবকটি। বাংলাদেশ কোন প্লাস্টোসিয়ান কালের সোপান দেখা যায়? কোথায় প্লাস্টোসিয়ান কালের সীমা দেখা যায়? এগুলো কুমিল্লা। নিচের কোনটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমা রয়েছে? মিয়ানমার। বাংলাদেশ কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়? উত্তর অঞ্চলে। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সাবমেরিন ক্যানিয়ন। নিচের কোন উপজেলারই সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? নড়িয়া। কোন অঞ্চলের প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? ম্যানগ্রোভ বন। বাংলাদেশে কোন দ্বীপটি প্রবল দ্বীপ নামে পরিচিত? সেন্ট মার্টিন। বাংলাদেশ কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। সম্প্রতি সময় বাংলাদেশ কোন দুর্যোগটি ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? ভূমিকম্প। প্রাকৃতিক সম্পদের প্রধান উপাদান হলো মিথেন। অবিভক্ত বাংলার প্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। মৎস্যান্যায় বাংলার কোন সময় নির্দেশ করে? 7 থেকে 8ম শতাব্দ। কোন শাসনের মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়? সুলতান শাসনামলের স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। কোন বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। বাংলাদেশ সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলা সর্বপ্রাচীন পুন্ড্র। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরে গোড়াপত্য হয় সুলতানি আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কোন অগ্রগণ্য ভূমিকা পালন করেন? নওয়াব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছিলেন খাজা নাজিমুদ্দিন। লাহোর অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
23 থেকে 24 ফেব্রুয়ারি 1974। বঙ্গবন্ধু কখন জুলি ও কুরি শান্তি পুরস্কার লাভ করেন? এটি হলো 23 মে 1973। ঐতিহাসিক 6 দফা দাবিতে কে বার্ষিক অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা? কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। মুক্তিযুদ্ধকালীন কলকাতার আর্ট থিয়েটার রোড বাংলাদেশি বাহিনীর কোণ গঠন করা হয় এপ্রিল 10, 1971। কোন বীরশ্রেষ্ঠ দেহাবশ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরে বাসায়িত করা হয় সিপাহী হামিদুর রহমান? কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। মুন্সি আব্দুর রব হলেন বীরশ্রেষ্ঠ। বাংলাদেশ প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে বুধবার। সর্বশেষ হলো দ্বাদশ নির্বাচন, এটি 7ই জানুয়ারি হয় 2024 সালে। বাংলাদেশ কবে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদ প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার। 26 মার্চ 1996 সালে বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস হয়। তার বিষয়বস্তু ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। উল্লেখ্য, 30 জুন 2011 সালে তত্ত্বাবধানে 15তম সংসদে স্থাপিত হয়। সংবিধান চেতনার বিপরীতে সামরিক শাসন বৈধতা দিতে কোন তফসিল অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। বাংলাদেশ সংবিধানে 153টি অনুচ্ছেদের বাইরে একটি লুপ্তসহ মোট 60টি তফসিল রয়েছে। এদের মধ্যে চতুর্থ তফসিল মূলত 150 অনুচ্ছেদের সংযুক্ত অংশ। 150 অনুচ্ছেদ তৎকালীন অস্থায়ী বিধানবলী উল্লেখ আছে। এই তফসিল গণপরিষদ ভঙ্গকরণ, প্রথম নির্বাচন, ধারাবাহিকতা রক্ষা, অন্তর্বর্তী ব্যবস্থাবলী কতিপয় ফরমান বৈধকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিচার বিভাগ, আপিলের অধিকার, নির্বাচন কমিশন, সরকারি কমিশন, সরকারি গণপদে বহাল থাকার শপথ, স্থানীয় শাসন করারোপ, আন্তর্বর্তী সরকারের ব্যবস্থাসমূহ, অতীত হিসাব নিরীক্ষা ইত্যাদি কাজের জন্য 71 7ই মার্চ যশোর ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7ই মার্চের ষষ্ঠ তফসিলে 7ই মার্চের ভাষণ মধ্যরাতে শেষ এবং 26 প্রহরে শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণাপত্র 71 সালের 10ই এপ্রিল নবীনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ্য আছে ষষ্ঠতে। এবং চতুর্থ তফসিল অপব্যবহার করায় সামরিক শাসনকে বৈধতা দিতে কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সাংবিধানিক মৌলিক বিধানগুলি পরিবর্তনযোগ্য নয়? এটি হলো অনুচ্ছেদ 7 খ। 7 খ অনুচ্ছেদ বিষয়গুলি সংশোধনযোগ্য। 7 ক অনুচ্ছেদ বিষয় বাতিল। বাংলাদেশ সংবিধানে 7 খ অনুচ্ছেদ বলে সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন অযোগ্য। সংবিধানের 7 ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। অনুচ্ছেদ 7 এর সংবিধানের প্রাধান্য নেই এমন অনুচ্ছেদ 8 এর রাষ্ট্রপতি পরিচালনা অনুমতি বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংবিধানের কোন অনুচ্ছেদে আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। বৈদেশিক নীতি পরিচালিত অনুচ্ছেদ 25 সংবিধানের মৌলিক সংবিধানের পরিবর্তনযোগ্য নয় হলে অনুচ্ছেদ 7 খ এবং অনুচ্ছেদ 25। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যের কোনটি? 5টি। সীমান্তবর্তী রাজ্য কয়টি ভারতের? বাংলাদেশের 5টি। এর মধ্যে বাংলাদেশের মিয়ানমারের সাথে অন্তর্বর্তী রাজ্য 2টি, রাখাইন, আরাকান ও চীন। রাখাইন, আরাকান ও চীন রাজ্য মিয়ানমারের। আর ভারতের 5টি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়। কোন উপজাতিটির আবাসস্থল বিদেশি নেত্রকোনায়? গারো। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? হু। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটর সমর্থক প্রয়োজন? 1991 জন। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। সামরিক ভাষায় WMDর অর্থ কী? ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন। 2020 সালে প্রকাশিত আইনের শাসনসূচক গ্রন্থে শীর্ষস্থানে অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। জাতিসংঘ কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। জাতিসংঘের বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক প্রত্যাবর্তী রায়ে মিয়ানমারকে কয়েকটি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ করা হলো? 4টি। রোহিঙ্গা গণহত্যা মিয়ানমারের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া 11ই নভেম্বর 2021 সালে নেদারল্যান্ডসে হ্যাগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে, যার শুনানি অনুষ্ঠিত হয় 10 থেকে 12 ডিসেম্বর 2019 সালে অথবা 23 জানুয়ারি
অন্তর্বর্তীকালীন সরকারের রায় নির্দেশে দেওয়া হয় গণহত্যা সনদ অনুযায়ী নিপীড়ন থেকে নিবৃত্ত হতে হবে, সেনাবাহিনী আরও উস্কানি বন্ধ করতে হবে, গণহত্যার সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে এবং সময়ের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত নিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়? ইথিওপিয়া ও ইরিত্রিয়া। 23 সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করে ইরানের নার্গিস মোহাম্মদী, নারীর জন্য। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। 2018 সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আবি আহমেদ আলী। শপথ নেওয়ার পর বিরোধী দলীয় হাজারো নেতার মুক্তি দেওয়া, ভিন্ন মতাবলম্বী মানুষের দেশে ফেরার ব্যবস্থা করা, সংবাদপত্র অবৈধ নিয়ন্ত্রণ করা, দুর্নীতিবাজদের বরখাস্ত করা, নিয়ন্ত্রণ সভায় অর্ধেক নারী সদস্য নিশ্চিত করার পাশাপাশি এই চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার 2 দশক ধরে চলা এক যুদ্ধাবস্থার অবসান ঘটায় 9 জুলাই 2011। উপযুক্ত দেশ অন্তর্জাতিক সীমানা বহির্গত তিনি 2019 সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করেন, অর্থাৎ নেতা আবি আহমেদ আলী। সকলের জন্য মানবাধিকার নিশ্চিত করার অবদানে 2023 সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করেন ইরানের নার্গিস মোহাম্মদী। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। নিচের কোন দেশটি রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনাম। ফিনল্যান্ড কোন দেশে উপনিবেশ ছিল? রাশিয়া। আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজার কোন বছর অনুষ্ঠিত? 1949 সালে। এশিয়া আফ্রিকার মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মন্দব প্রণালী। জিব্রাল্টার হলো ইউরোপ এবং আফ্রিকা, বসফরাস হলো এশিয়া এবং ইউরোপ, বেরিং হলো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। জিব্রাল্টার, বসফরাস, বেরিং যথাক্রমে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এটি ইউরোপের ইয়েমেন, হর্ন অফ আফ্রিকা, জিবুতি, ইরিত্রিয়ার মাঝে 20 কিলোমিটার প্রস্থের বাবেল মানদেব প্রণালী এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় দিল্লিতে স্থান করে কত সালে? 1912 সালে। কোন দেশটি রাষ্ট্রভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট নেটো সদস্য? তুরস্ক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 1946 সালে। কোনটি পরিমাণ বৃষ্টি অঞ্চলকে যে কাল্পনিক ভাষা দেখানো তা হলো আইসোহাইট। মার্বেল কোন দেশের শিলা মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল রূপান্তরিত শিলা। নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত। গোবি আসলে চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। থর ভারতে, সাজেক ভ্যালি বাংলাদেশে, ইরাবতী মিয়ানমারের একটি নদী। দক্ষিণ গোলার্ধে উষ্ণ মাস কোনটি? জানুয়ারি। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। বেঙ্গল ফ্যান ভূমিটির কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বেঙ্গল ফ্যান। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? এটি হলো কিউলুমাস এবং স্ট্র্যাটাস। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন হ্রাস। বাংলাদেশের প্রাচীনতম বসতি কোনটি? পুনর্বর্ধন। ইউডিএমসির পুনরূপ হলো ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। হু রোড দ্য পোয়েম গুড মরো? এটি হলো হেনরি ভগহান। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519। 1498 থেকে 1519। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলার প্রথমে এসেছিলেন পর্তুগিজরা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করা হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের ঐতিহাসিক 7 মার্চের ভাষা সংবিধানে কোন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিল। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বাংলাদেশের কোন বনভূমি শালবন বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়ালপুর ও মধুপুর বনভূমি। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর জেলায়। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,21,00,000 একর। 2,21,00,000 একর। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। 18 সালে বাংলাদেশ পার ক্যাপিটা জিডিপি কত? এটি হলো 1677 মার্কিন ডলার। বাংলাদেশের প্রথম আদর্শ অনুষ্ঠিত হয় 1974 সালে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডির ভিত্তিতে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের স্থান কত? দ্বিতীয়। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
41 মিলিয়ন মার্কিন ডলার। 41 মিলিয়ন মার্কিন ডলার। 18 সালে বাংলাদেশের রপ্তানি আয় কত? 41 মিলিয়ন মার্কিন ডলার। অ্যালায়েন্স যেই দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলো সংগঠন যুক্তরাষ্ট্রের। 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? 33.66%। শিল্প খাতের অবদান 2018-19 অর্থ বছরে রপ্তানি প্রাণোদন রাখা হয়েছে 4,500 কোটি টাকা। 4,500 কোটি টাকা। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। সংবিধানের কোন সংসদের ফার্স্ট ডিসর্টেশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত হয়? পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী ফার্স্ট ডিসর্টেশন অফ কনস্টিটিউশন। 1975 সালের 15ই আগস্ট জাতিসংঘের জনগণ নিঃশেষ হত্যার সামরিক শাসন মেজর জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। এজন্য তিনি 1979 সালে সংবিধানে বেশ কিছু সংশোধনী আনেন, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে পঞ্চম সংশোধনীকে অনেকে ফার্স্ট ডিসটরশন অফ কনস্টিটিউশন সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? 7ম তফসিল। স্বাধীনতার ঘোষণাপত্র কততম তফসিল? 7ম তফসিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রবর্তিত হয় 16ই ডিসেম্বর 1992। 16ই ডিসেম্বর 1992। সংবিধানের কোন অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন? 137তম অনুচ্ছেদ। সরকারি কর্ম কমিশন কত? 137তম অনুচ্ছেদ। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল কতজন? 35 জন। আইন ও সালিসি কেন্দ্র কি ধরনের ব্যবস্থা? মানবাধিকার। আমন্ড অ্যান্ড পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভক্ত করেছেন 4 ভাগে। পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী 4 ভাগে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ প্রথম জাতিসংঘে নির্বাচিত হয় 7ই মার্চ। প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 7ই মার্চ 1973 সালে। তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। যুক্তরাষ্ট্রের গুয়ান্টানামো বাই ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। গুয়ান্টানামো ক্যাম্প কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের কিউবাতে। সমুদ্র সৈকত রয়েছে। এক্ষেত্রে টেকসই উন্নয়ন সংক্রান্ত 230 এজেন্ডাতে লক্ষ্যবস্তু কয়টি? 17টি। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণাপত্র ঐতিহাসিক নথিপত্রটি ঘোষণা করেন? 1948 সালে। মিনস্কি নিচের কোন দেশের রাজধানী? বেলারুশ। সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? এটি হলো 2024 সালে। এটি 24 সালে 16 থেকে 18 ফেব্রুয়ারি। মিউনিক নিরাপত্তা। V20 কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। বিশ্বের সর্বশেষ জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় কটোডুইস, পোল্যান্ড। সানশাইন পলিসি কোন দেশের সাথে সম্পর্কিত? দেশ দুটি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া। BRIC কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চীন নিচের কোন আফ্রিকার দেশে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি বিমান হামলা পরিচালনা করে? বালাকোট। নিচের কোন দেশে 2022 সালে G20 বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে? এটি হলো 19টি দেশ G20 আফ্রিকান ইউনিয়নের একটি অর্থ সংগঠন। G20 1999 সালে সংগঠনটি শীর্ষ দেশীয় 8 সাল থেকে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। 24 সালে 19তম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও জি নেরিও শহরে। 24 সালে 19তম সম্মেলন হবে 18 থেকে 19 নভেম্বর রিও জিনিও শহরে। 20তমটি অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার বালিতে। 20তমটি হয়। এক্ষেত্রে 19তম অনুষ্ঠিত হবে ব্রাজিলে। 17তমটি সংগঠিত হয় ইন্দোনেশিয়ার বালিতে। 18তম হয় ভারতের নয়াদিল্লিতে। 17, 18, 19তম ব্রাজিলে। এটি হলো 19টি দেশে আফ্রিকান ইউনিয়ন অর্থনৈতিক সংগঠন। দি আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতাকে? অমর্ত্য সেন। শ্রীলঙ্কার কোন বন্দরে চীন 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? হাম্বানটোটো। মহিন্দা। এটি মাগামপুরা মহিন্দা রাজপাকসে পোর্ট নামে পরিচিত। নিচের কোন
সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত। বিমস্টিক নিচের কোন সংস্থাটির স্থায়ী সদস্য দপ্তর নেই? এনএএম। এনএএম সদস্য নেই। 121টি সদস্য বিশিষ্ট সংস্থাটির কোনো সদর দপ্তর নেই। 121টি। নেতৃবৃন্দ 1961 সালে নন এলিজেন্ট মুভমেন্ট প্রতিষ্ঠা করেন। দ্বিমেরুকেন্দ্রিক সংস্থা বৃহৎ যোগদান করেন নিরপেক্ষ 1961 সালে। অপরদিকে নাটো এবং ইউ সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে এবং এশিয়ান সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। জাতিসংঘ বিষয়ক পরিচালনায় G5 বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। ওআইসি এর শীর্ষ সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন দ্বিতীয় সম্মেলনে। নিচের কোনটি পাললিক শিলা কয়লা? নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? এটি হলো 1:10,000। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগদানকারী রাহাকে বলা হয় আইসোহাইট। বাংলাদেশের লাউয়াচ্ছা জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি? চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়। বাংলাদেশ সংগঠিত বন্যার রেকর্ড অনুযায়ী 2007 সালে বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয় 1998 সালে। সার্ক দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। কোনটি জলজ উদ্ভিদ নয়? গাজারি। নিচের কোনটি মানবসৃষ্ট আপদ? কালবৈশাখী। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাত সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়? কৃষি খাত। সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় কৃষি খাতে। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তা হলো জলোচ্ছ্বাস ঘটিত বন্যা।